ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা দৈনিক রাশিফল আপডেট নিয়ে আমরা আবার চলে এলাম। আজকের তারিখ হচ্ছে 13ই আগস্ট 2024 সাল। আজকে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে, কাদের আর্থিক যোগ ভালো রয়েছে, কাদের লটারি যোগ ভালো রয়েছে, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে একবারে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করবেন হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদকে প্রতিষ্ঠা সর্বদা ছিল, আছে এবং থাকবে। তো চলুন এখন আমরা ছোট করে আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে প্রথমে জেনে নিচ্ছি। বাংলা মাসের তারিখ হচ্ছে 28শে শ্রাবণ 1431 বঙ্গাব্দ, পার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনে চন্দ্র গোচর করছে আজকের দিনে বৃশ্চিক রাশিতে। সূর্যোদয় ঘটবে সকাল 5টা বেজে 16 মিনিটে, সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6টা বেজে 5 মিনিটে। তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি, এটা থাকবে 9টা বেজে 31 মিনিট পর্যন্ত সকালবেলা, তারপরে নবমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র, এটা থাকবে 10টা বেজে 44 মিনিট পর্যন্ত, তারপরে অনুরাধা নক্ষত্রের প্রবেশ। আজকের দিনে ওভারঅল প্রত্যেকের জন্যই যেটা অশুভ সময়, যে সময়টা কোনো রকমেরই আপনারা শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে দুপুর 1টা বেজে 11 মিনিট থেকে অশুভ সময়, বিকাল 3টা বেজে 13 মিনিট পর্যন্ত আপনারা এই সময়টায় কোনো রকমেরই শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকের দিনে সব থেকে ভালো সময় বা গুরুত্বপূর্ণ সময় যাকে বলা যেতে পারে, সেটা হচ্ছে একদম সকাল 7টা থেকে একটা ভালো সময় 10টা পর্যন্ত, আর একটা শুভ সময় বিকাল 3টা বেজে 33 মিনিট থেকে ভালো সময় বিকাল 5টা বেজে 20 মিনিট পর্যন্ত। আপনি এই সময়টা সব ধরনের শুভ কাজ ও ভালো কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি 12টি রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে। সর্বপ্রথম জেনেছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে যারা এমনি নর্মাল কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা শ্রমিক শ্রেণীরও কাজ করেন বা যারা নর্মাল ছোটোখাটো কোনো কাজে যুক্ত হয়েছেন, সে জায়গাটা আজকে আপনার কাজ আপনার ভালো থাকবে। আপনি আপনার সিনিয়র বা বসের কাছে বেশ প্রশংসিত হবেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে, বা আপনি আপনার কাজের জায়গায় সম্মানিত হবেন। এছাড়াও যারা কোনো উচ্চ পদে চাকরি করেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, তাদের ক্ষেত্রে আজকে যোগাযোগ হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশে যাত্রা পরিকল্পনা করছেন বা বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালোই লক্ষ্য করা যাবে। আজকের দিনে আপনি আপনার যেটা সবথেকে বেশি গুরুত্ব রাখবেন, যে কি আপনার কথাবার্তায় আজকে ধ্যান রাখুন। আপনি না চাইতেও আপনি লোকজনের সঙ্গে এমন কিছু কথা বলে ফেলছেন যেটা কিন্তু রাগারাগি একটা পর্যায়ে যেতে পারে, তো ধ্যান রাখুন। আজকে আপনার সেটা বন্ধুবান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, আপনার কাজের জায়গা আপনার কলিগ হতে পারে। এই জায়গাটা অবশ্যই আপনারা মোটামুটি একটু বুঝে চলুন, নিজের বাক্য নিয়ন্ত্রণ একটু করুন। স্বামী স্ত্রীর সম্পর্ক আজকে আপাতত ঠিকঠাকই রয়েছে, তবে চেষ্টা করবেন বিবাহিত সম্পর্কের ভিতরে তৃতীয় কোনো ব্যক্তির যাতে প্রবেশ না হয়। যে কোনো রকমের যতই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হোক না কেন, আপনারা সেটা দুজনে মিলেই নেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। এতে আপনাদের ভিতরে সম্পর্কটা ঠিকঠাকই থাকবে। প্রেমের ব্যাপারে একটুখানি বুঝে চলবেন, প্রেমের ক্ষেত্রে একটুখানি গুরুত্ব রাখা অত্যন্ত প্রয়োজন। এমনকি আপনাদের জীবনে নতুন করে প্রেম আসার একটা সম্ভাবনাও থাকতে চলেছে বা থাকতে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গাটায় আপনাদের দিনটি খুব ভালো। আজ আপনার পিতার মাতার সঙ্গে সামান্য কোনো কারণে একটু বিবাদ হতে পারে, তো সেই জায়গাটা একটু বুঝে চলবেন। তাদের স্বাস্থ্য নিয়ে আপনারা একটু ধ্যান রাখবেন। এছাড়া যারা ব্যবসা করেন, বিশেষ করে যারা আজকের দিনে জামা কাপড়ে বিজনেস করছেন, গার্মেন্ট রিলেটেড কোনো রকম বিজনেস করছেন, যারা এই ধরুন ফার্নিচার রিলেটেড কোনো রকম ব্যবসা করছেন, কাঁচের আসবাবপত্র, বাড়ির আসবাবপত্র, জিনিসপত্র যারা ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। টাকা পয়সা আজকে আপাতত আপনার হাতেই থাকবে। আপনি মোটামুটি ছোটো ছোটো জায়গা থেকে হলেও ইনকাম করতে পারবেন, বা আপনার আটকে থাকা টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা থাকবে, সেমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনাদের আজকে খরচপাতিরও একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেটা আপনি নিজেই খরচ করছেন অথবা আপনার পরিবারে আত্মীয় স্বজনের সমাগম থাকতে পারে, স্বামী স্ত্রী বা বাড়িতে কেউ সন্তান থাকলে তাদের পেছনে একটু হয়তো আপনার খরচপাতি হতে পারে, পড়াশোনার জায়গায় একটু খরচপাতি হতে পারে। তো এগুলো একটু আপনারা কন্ট্রোলে একটু বুঝে খরচ করবেন। মানে খরচ তো অবশ্যই করতে হবে, খরচ করুন, তবে হিসেবের বাইরে যেন না যায়, সেটা একটু আপনাদেরকে ধ্যান রাখতে হবে।
যাদের অনেকদিন ধরে মামলা মোকদ্দমার মতো পরিস্থিতি চলছে সেটা একটুখানি মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো সেটার দিকে আপনারা গুরুত্ব দিতে পারেন। আপনাদের জন্য আজকে একটা কথা অবশ্যই বলে রেখেছি কি আপনারা অবশ্যই পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন, সেক্ষেত্রে আপনাদের মন এবং শরীর দুটোই ভালো থাকবে। আজকে আপনার পরিকল্পনা মোটামুটি সফলতার দিকে রয়েছে। আপনি যে কোনো রকমের কাজ করার আগে অবশ্যই সেটার ব্যাপারে পরিকল্পনা করে রাখুন, সেটাই ভালো। আজকে আপনাদের ফাটকা কোনো জায়গা থেকে ইনকাম হওয়ার সুযোগ সম্ভাবনা থাকবে, আপনি সে জায়গায় যেতে পারেন। ধরুন লটারি কাটার মতো জায়গা থেকে আপনাদের প্রাপ্তি করতে পারে। আর যারা শেয়ার মার্কেট, ট্রেডিং বা মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের কোনো কিছুতে যুক্ত হতে চাইছেন বা এগুলোতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনারা এদিকে গুরুত্ব রাখতে পারেন। তবে নিজের অভিজ্ঞতা এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করুন, দিলে বেটার ফল আপনারা আগামী সময় পেতে পারেন। যদি আপনি আগে কখনো বিনিয়োগ করে রেখেছেন তাহলে সেখান থেকে আজকে একটা ভালো কোনো রিটার্ন পেলেও পেতে পারেন। তো সেই জায়গাটা অত্যন্ত কিন্তু ভালো দিন লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনব আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অপেক্ষিত অনেকটাই ভালো যাবে। আপনারা যারা অনেক দিন ধরে কাজের চেষ্টা করছিলেন, আজকের দিনে আপনারা কিন্তু সেই কাজের যোগাযোগটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেটা আপনার আত্মীয় স্বজনের সুবাদে হোক, বন্ধুবান্ধবের সুবাদে হোক বা যে কারো মোটামুটি আজকে সুবাদে কিন্তু সেই কাজের যোগাযোগটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। আর যারা শ্রমিক শ্রেণীরও কাজ করেন তাদের ক্ষেত্রে হয় কাজের উন্নতি বা কাজের জায়গায় বেতন বৃদ্ধির মতো সুযোগ সুবিধা থাকতে চলেছে। তবে আপনি আপনার কাজকর্মের জায়গায় একটুখানি বেশি গুরুত্ব রাখবেন। আপনার কাজটাকে একদম ক্লিয়ার কনসেপ্ট করার চেষ্টা করুন, ওইটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আপনাদের ভালো থাকবে, আপনারা যেতে পারেন। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। এছাড়াও আপনারা যারা বিদেশ যাত্রার চিন্তাভাবনা রাখছেন বা বিদেশে যাওয়ার অনেক দিন ধরে অনেক পরিকল্পনা করছেন, তো সেই পরিকল্পনা আপনাদের এবারে সফল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা সেদিকে গুরুত্ব দিতে পারেন। সেটা পড়াশোনার সুবাদে বিদেশ যাওয়া হতে পারে, কাজের সুবাদে হতে পারে বা এমনি যাওয়ারও হতে পারে। তো সেই জায়গাটা আপনাদের কিন্তু দিনটি অত্যন্ত ভালো রয়েছে বা ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনার ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ হবে, হয় সেটা যে কোনো রকমের ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ হতে পারে। সেটা কোনো কিছু গ্যাজেট কেনা হতে পারে, কারোর সঙ্গে দেখা করা হতে পারে, কোনো জিনিস খাওয়া হতে পারে, কোনো জিনিস কেনাকাটা হতে পারে। তো যা কিছু মোট কথা কোনো না কোনো ছোটোখাটো মনের ইচ্ছা কিন্তু আপনার পূরণ হবে। তো সেই জায়গাটা খুব ভালো। আর আপনার মার্কেটে যদি কোনো রকম টাকা পয়সা বাকি রয়েছে, ওই ধরনের কিছু টাকা পয়সা আপনার ফেরত আসার সম্ভাবনা থাকবে। তো সেই জায়গাটা অত্যন্ত ভালো, আপনার আর্থিক স্থিতিকে কিছুটা হলেও উন্নত করবে। আজকের দিনে আপনাদের প্রেমের সম্পর্কটা একটুখানি খেয়াল রাখবেন। প্রেমের জায়গাটা আপনার পার্টনারের সঙ্গে একটুখানি বুঝে চলতে পারলে ভালো হয়। বিশেষ কোনো পরিবর্তন নেই, আপাতত ঠিকঠাকই থাকবে। বিবাহিত জীবনেও সেম, তেমন কোনো বড় কিছু ব্যাপার নেই। সামান্য টুকিটাকি ব্যাপার ওগুলো লেগে থাকে, ওগুলো কোনো বিষয় নয়। তো সেগুলো বেশি গুরুত্ব না দিলেও হবে। যদি আপনাদের সন্তান থাকে সেদিকে কিন্তু অবশ্যই গুরুত্ব রাখবেন। সন্তানের ব্যাপারে একটু আপনারা বুঝে চলবেন, তাদের খাওয়া দাওয়ায় ধ্যান রাখবেন, তাদের লেখাপড়া, তাদের স্বাস্থ্যের দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন, ওইটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আজকের দিনে আপনাদের ইনভেস্টমেন্ট ক্ষেত্র যথেষ্ট পরিমাণ ভালো দিকে যাচ্ছে। যারা ইনভেস্টমেন্ট সম্পর্কে ধারণা রাখেননি বা জানেন না, একটুখানি আপনারা শিখে নিতে পারেন এবং ছোটোখাটো ইনভেস্টমেন্ট অবশ্যই করুন। সে জায়গাটায় আপনারা ভালো ফল কিন্তু পেয়ে যাবেন। আর আপনি আজকে উপহারস্বরূপ কোনো দামি কিছু পেতে চলেছেন, সেটা আপনার পিতার কাছ থেকে হতে পারে, শ্বশুরবাড়ি আত্মীয়স্বজনের কাছ থেকে হতে পারে, যে কেউ হতে পারে। মোট কথা তাদের কাছ থেকে কিছু না কিছু প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনারা যারা অনেকদিন ধরে গাড়ি কেনা, জমি জায়গা কেনা বা বাড়ি কেনা, বাড়ি বানানো এরকম কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বা এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই সেই পরিকল্পনা আপনাদের ঠিকঠাক হতে চলেছে বা সেই পরিকল্পনা আপনাদের সফল হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। আর আপনার মনের ছোটোখাটো ইচ্ছা আজকের দিনে আপনার কিন্তু পূরণ হবে, আগেও বলেছি আবারও বললাম। তো এটা অত্যন্ত আপনাদের খুব ভালো যাবে। তবে বন্ধুবান্ধবের সংখ্যা আজকে একটু লিমিটেড রাখবেন আর কি। সব ক্ষেত্রে বন্ধুবান্ধব বাড়ানো আপনার জন্য একটু সমস্যাদায়ক হতে পারে, খেয়াল রাখুন।
আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। এখন জেনব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে একাধিক বাধা বিপত্তি থাকবে, তবে আপনি কর্মের জায়গায় যদি একটুখানি ধৈর্য রেখে কাজগুলো একটু বুঝে করতে পারেন তো সেই জায়গাটা আপনার রেজাল্ট খুব ভালো থাকবে। আজকে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচয় ঘটার সম্ভাবনা থাকবে, তাদের সঙ্গে আপনার দিনটি অত্যন্ত ভালো যাচ্ছে। তাদের সঙ্গে আপনারা আপনাদের কেরিয়ারটাকে আরও বড় করতে পারবেন এবং একটা ভালো জায়গায় আপনারা নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। সেটা ব্যবসা ক্ষেত্রে হলেও হতে পারে, তবে যারা ব্যবসা করেন অবশ্যই চোখ কান খোলা রাখবেন, সকলের সঙ্গে খুব ভালো ব্যবহারটা বজায় রাখবেন, অবশ্যই আপনার জন্য কিন্তু খুব ভালো যাবে। আপনারা যারা অনেক দিন ধরে চাকরিতে রয়েছেন, চাকরিতে পরিবর্তন করার চিন্তা ভাবনা রেখেছেন বা চাকরি পরিবর্তন করতে চাইছেন, এমনটা হয়ে থাকলে আপনারা অবশ্যই তার জন্য প্রস্তুত থাকুন, নিজেকে আপগ্রেড করুন, তাহলে কিন্তু আপনারা কোনো না কোনো চাকরি বা কাজের যোগাযোগ কিন্তু করে নিতে পারবেন। আজ আপনার পিতামাতার সঙ্গে একটু বুঝে চলবেন, তাদের সঙ্গে ছোট ছোট কথা একটুখানি কথা কাটাকাটি ভুল বুঝাবুঝি এরকম পরিস্থিতি হলেও হতে পারে, তো ধ্যান রেখে চলবেন। আর আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে, তো সেই জায়গাটায় অত্যন্ত দিনটি খুব ভালো। আপনি বিনিয়োগ করতে চাইলে অবশ্যই করতে পারবেন, সময়টা খুবই ভালো যাচ্ছে। পিতার সঙ্গে আপনার ভুল বুঝাবুঝি ছিল যদি, সেটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলারই চেষ্টা করুন, সেটা আপনার জন্য অত্যন্ত জরুরি। আর আপনার ছোটোখাটো মনের ইচ্ছা পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। মানসিকভাবে আপনি অনেকটাই কিন্তু একটা ফ্রি ভাব পাবেন, তো সেই জায়গাটা অবশ্যই আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে। পিতার সঙ্গে আপনার পুরনো বিবাদ আজকের দিনে মিটে যাবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো, আপনারা সেটার দিকে গুরুত্ব রাখবেন। আজকে আপনারা তাড়াহুড়ো করা থেকে একেবারে বিরত থাকবেন। যে কোনো কাজ, যে কোনো সিদ্ধান্ত আপনি ভেবেচিন্তেই নেবেন, কারোর কোনো কথায় আপনি আপনার সিদ্ধান্তের পরিবর্তন করা থেকে বিরত থাকবেন। আজকের দিনে আপনাদের প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক রয়েছে। প্রেমের জায়গাটা একটু আপনারা গুরুত্ব রাখুন, প্রেমের ক্ষেত্রে একটু আপনারা বুঝে চলবেন। যদি কোনো রকম ভুল বুঝাবুঝি গণ্ডগোল পরিস্থিতি তৈরি হয় তো সেটা নিজেদের মধ্যে মিটমাট করুন, কারোর সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করবেন না বা কারোর কাছ থেকে সমাধান চাইবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা কমার জায়গায় আরও বেড়ে যেতে পারে, তো ধ্যান রাখে চলুন। আপনারা ধৈর্য রাখুন একটু, আপনাদের পিতা মাতা এদের পরামর্শও মেনে চলতে পারেন। এই ক্ষেত্রে যারা ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখেন আজকের দিনে অবশ্যই ইনভেস্টমেন্ট করুন, বেটার ফল পাবেন। আর আপনারা যারা অনেক দিন ধরে অনেক জায়গায় বিনিয়োগ করেছেন কিন্তু বিনিয়োগ স্বরূপ ফল কিছু পাননি, এবার কিন্তু সেই সময়টা কিন্তু আপনাদের কাছে থাকতে চলেছে, আপনি সেই জায়গাটায় আপনি কিন্তু বেশ ভালো ফল পেয়ে যাবেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনার যদি সন্তান থেকে থাকে সেদিকে গুরুত্ব রাখবেন, সন্তানের ব্যাপারে আজকে আপনারা অবশ্যই একটু বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। তাদের ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের খাবার, তাদের পড়াশোনা প্রত্যেকটা ব্যাপারে অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন আজকের দিনে চাইলেও একটাতে লটারি কাটতে পারেন, সে জায়গাটায় অত্যন্ত কিন্তু ভালো দিন লক্ষ্য করা যাচ্ছে। আপনার বিদেশ যাওয়ার ছোটোখাটো পরিকল্পনাও কিন্তু পূরণ হবে, হয়তো আপনি আপনার কাজের জায়গা পরিবর্তন করতে চাইছেন, এমনটা হয়ে থাকলেও দিনটি খুব ভালো যাবে। তবে আপনার গোপন শত্রুদের থেকে আপনারা একটুখানি সাবধানতা অবলম্বন করবেন, তাদের জন্য আপনার কিছু না কিছু হলেও ক্ষতি হতে পারে, তাই ধ্যান রাখবেন, একটু বুঝে চলবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত কেমন যাচ্ছে। আজ আপনারা একটা বিষয়ে সবার প্রথমত গুরুত্ব রাখবেন, আজকে আপনি কাজের জায়গায় কোনো সিদ্ধান্ত নিতে চাইলে অবশ্যই সেটা ভেবেচিন্তে নেবেন বা অভিজ্ঞ বড়দের সঙ্গে আলোচনা করে নেবেন, সেটা আপনার জন্য ভালো ফল দেখাবে। আপনারা একা একা যদি কোনো কাজে সিদ্ধান্ত নিচ্ছেন সেই জায়গাটা অবশ্যই গুরুত্ব রাখবেন, সেখানে আপনার ভুল থাকা বা একটু বেশি সমস্যা হওয়ার সম্মুখীন হতে পারেন, তো সেই জায়গাটা অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন। আজকে আপনার কোনো কাজ 10 মিনিটে হবে, আবার কোনো কাজ অনেকটা বেশি সময় লাগতে পারে, তো সেই জায়গাটা অবশ্যই ধ্যান রাখবেন। কোনো জায়গায় আপনারা তাড়াহুড়ো করবেন না, ধৈর্য হারাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজে কিন্তু ক্ষতি হতে পারে, তো খেয়াল রাখুন।
যারা আজকের দিনে অনেক পুরনো কোনো কাজ নিয়ে বসছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা ঝামেলার সম্মুখীন হতে পারেন। তো কাজের জায়গাগুলোতে অনেক বেশি সমস্যা থাকলেও থাকতে পারে, তো খেয়াল রাখুন, সাবধানতা অবলম্বন করবেন। পিতামাতার সঙ্গে আপনার অবশ্যই বুঝে চলতে হবে। পিতামাতার সঙ্গে আপনার সামান্য কারণে ভুল বুঝাবুঝি হলেও হতে পারে, তো ধ্যান রাখবেন। যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য অত্যন্ত দিনটি খুব ভালো। আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, ধার বাকির বিষয় একেবারে এড়িয়ে চলবেন। ধারের জায়গাটা একেবারে আপনারা এড়িয়ে চলবেন। যতটা সম্ভব আপনারা নগদে বিজনেস করুন। সেটা কম বিজনেস হোক, তবে আপনার লাভ হওয়ার সুযোগ বেশি থাকবে। আর আজকের দিনে আপনাদের মনের ইচ্ছা ছোটোখাটো কিন্তু পূরণ হবে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। মানসিকভাবে আপনাদের কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যাওয়া, মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো লক্ষ্য করা যাবে। আর আপনার যে সমস্ত কাজকর্ম অনেক দিন ধরে হচ্ছিল না, বা যারা অনেক দিন ধরে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যারা অনেক দিন ধরে বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত কিন্তু ভালো দিন। আর আপনার যারা অনেক পড়াশোনা করেও কিন্তু পড়াশোনায় খুব একটা ভালো রেজাল্ট কিছু করতে পারেননি, তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগটা খুব ভালো থাকছে। আপনারা এটাকে কাজে লাগাতে পারেন। আজকের দিনে আপনার যে সমস্ত কাজ অর্ধেক করে রেখেছেন, সেই ধরনের কাজগুলোকে আজকের দিনে করে ফেলার চেষ্টা করুন। এটা কিন্তু অত্যন্ত জরুরি। মাতা পিতার সঙ্গে আপনার বোঝাপড়াটা ঠিকঠাক রাখুন। বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো লক্ষ্য করা যায়। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর মনের ইচ্ছা ছোটোখাটো কিন্তু পূরণ হবে আজকের দিনে, তো আপনারা সেদিকেও গুরুত্ব রাখবেন। হয়তো আপনার কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কারোর সঙ্গে দেখা করা, কোনো জিনিস কেনাকাটা, এরকম কিছু ইচ্ছা আপনাদের ছোটোখাটো পূরণ হবে, তো সেই জায়গাটায় অত্যন্ত কিন্তু ভালো দিন। আপনাদের যদি সন্তান থাকে, গুরুত্ব রাখবেন। সন্তানের ক্ষেত্রে আপনাদের অবশ্যই বুঝে চলাটা অত্যন্ত জরুরি। তাদের পড়াশোনা, তাদের স্বাস্থ্য, প্রত্যেকটা বিষয় অবশ্যই গুরুত্ব রাখবেন। আর আপনার পিতামাতার স্বাস্থ্য দিয়ে খেয়াল রাখবেন। আপনি আপনার নিজের স্বাস্থ্যের প্রতিও অবশ্যই গুরুত্ব রেখে চলুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভ রং হয়েছে হালকা সবুজ, শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনার খুব কাছের কেউ আপনাকে কিন্তু আজকের দিনে বিপদে ফেলতে পারে, তো খুব কাছের কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না। আপনি একটু বুঝে চলুন, সেটাই ভালো হবে। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং বেগুনি কালার, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। এখন জানব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের অত্যন্ত ভালো দিন। কর্মসংস্থানে আজকের দিনটি খুব ভালো। যারা বিশেষ করে উচ্চ পদে কোনো জায়গায় চাকরি করে থাকেন, সেই জায়গাটা অত্যন্ত কিন্তু বেশ ভালো দিন যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি আজকের দিনে ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখেন, সেই জায়গাটায় কিন্তু ভালো ফল পাবেন। তবে আপনাদের আর্থিক অবস্থা খুব একটা বিশেষ গ্রোথ হবে না, তো ধ্যান রাখুন। আজকের দিনে আপনি আপনার আর্থিক অবস্থাকে উন্নতি করতে নতুন কোনো কাজ শুরু করতে পারেন। প্রয়োজনে আপনার পার্টনারশিপ ব্যবসায় জয়েন হতে পারেন, সেই জায়গাটা অত্যন্ত কিন্তু ভালো লক্ষ্য করা যাবে। আজকের দিনে আপনার যে কোনো রকমের কাজকর্ম একটু বুঝে করবেন, তাড়াহুড়ো করা থেকে বিরত থাকবেন। আজকে আপনার বিদেশেই কোনো স্বপ্ন আজকের দিনে কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে, তো সেই জায়গাটা অত্যন্ত কিন্তু ভালো দিন। বিদেশে কোনো রকম কাজকর্মে যারা যুক্ত রয়েছেন, আপনারা অবশ্যই আপনাদের কাজকর্ম মতো চলতে হবে, তো এই জায়গাটা অবশ্যই গুরুত্ব রাখুন এবং বুঝে চলার চেষ্টা করবেন। যারা অনেক দিন ধরে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, ছোটোখাটো কোনো জায়গায় পরিকল্পনা যাওয়ার করছেন, তো সেটুকু আপনাদের কিন্তু খুব ভালো রয়েছে। জায়গাটায় আপনাদের কিন্তু খুবই ভালো যাবে। আর আপনাদের মানসিকভাবে যে সমস্ত রকম মানসিক প্রেশার রয়েছে, সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলুন, এটা কিন্তু খুব প্রয়োজন। আর আপনার যে কোনো রকমের পুরনো শত্রু বন্ধুবান্ধব আপনার আজকে বিরুদ্ধেও যেতে পারে, তারা বিভিন্নভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তাই অবশ্যই আপনারা খেয়াল রাখুন। আজকের দিনে আপনার
মানসিকভাবে যে কোনো রকমের দুশ্চিন্তা আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। আর আপনারা যারা বিদেশে থাকেন অবশ্যই থাকবেন, সেই জায়গাটা অত্যন্ত কিন্তু খুব ভালো রয়েছে। আর আপনার যে কোনো রকমের কাজে অত্যাধিক গুরুত্ব দেওয়াটাও আপনাদের জন্য কিন্তু একটা ভুলের কারণ। তাই অবশ্যই যে কোনো কাজকর্ম হলে তা অবশ্যই তাকে তা কাজের মতো হতে দিন, তারপরে সামথিং কিছু পরিবর্তন করতে চাইলে করতে পারেন। আপনাদের যে কোনো রকমের মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। মানসিকভাবে আপনাদের কিন্তু উন্নতি থাকতে চলেছে। আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি মন্তব্য থেকে বিরত থাকবেন, সেটা লক্ষ্য করা আছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। যারা পড়াশোনা করে বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন বা যারা বিদেশে অলরেডি রয়েছেন পড়াশোনার সুবাদে, তাদের ক্ষেত্রে অত্যন্ত দিনটি খুবই ভালো। আর যারা অনেকেই কিন্তু শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, SIP এই ধরনের ক্ষেত্রেও যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য অত্যন্ত দিনটি খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা আজকের দিনে অবশ্যই একটা বিষয় গুরুত্ব রাখবেন, যে কি আপনি আপনার মস্তিষ্ককে একেবারে ঠান্ডা রাখবেন, এটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। যারা গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা রেখেছেন বা পারচেস করছেন, তো সেই জায়গাটা কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনারা যারা অনেক দিন ধরে বিদেশে যাত্রার জন্য চিন্তাভাবনা রেখেছেন, তো সেই জায়গাটা অবশ্যই আপনারা গুরুত্ব রাখুন। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, অবশ্যই আপনারা যেতে পারেন। তো সেই জায়গাটা অত্যন্ত খুব ভালোই রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা কোনো চাকরির জন্য পড়াশোনা করছেন বা কোনো প্রস্তুতি নিয়েছেন, যারা অনেক দিন ধরে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন কিন্তু কোনো কিছু হয়ে ওঠেনি, এবার কিন্তু সেই জায়গা থেকে কোনো না কোনোভাবে কল হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। যারা কোনো রকম সরকারি সেক্টরে কাজ করেন, যেখানে হিসেব নিকেশের কাজকর্ম রয়েছে, তারা ডকুমেন্টস রিলেটেড কোনো রকম লোকের দায়িত্বপূর্ণ কাজগুলির সঙ্গে যুক্ত রয়েছেন, তো সে জায়গাটায় অবশ্যই আপনাকে বুঝে চলতে হবে। আজকের দিনে আপনি আপনার নিজের মনকে একটু আপনার কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। কোনো বিষয় নিয়ে আপনি একটুখানি অন্যমনস্ক বেশি রয়েছেন, একটু বেশি চিন্তা করছেন, এমনটা আজকের দিনে লক্ষ্য করা যেতে পারে। আপনারা আজকের দিনে শরীরচর্চা, পূজা অর্চনা করে দিনটি মনোযোগ রাখতে পারেন এবং এটা প্রতিনিয়ত করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার মনও ভালো থাকবে এবং আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে খুব শীঘ্রই পারবেন। সে জায়গাটা অত্যন্ত কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনাদের পিতামাতার কোনো ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, তো সেই জায়গাটায় অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকুন, সেটার জন্য অবশ্যই আপনারা প্রস্তুত থাকবেন। আজকের দিনে আপনি যদি কারোকে কোনো রকম কথা দিয়েছেন, তো সেই কথা মাফিক সমস্ত কিছু রাখার চেষ্টা করবেন। কথাটা অবশ্যই টাইম মাফিক ফলো আপ করার চেষ্টা করবেন। আর আজকে আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। মানসিকভাবে আপনি অনেকটা আজকে ফ্রি থাকতে পারবেন, সে জায়গাটা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো রকমের কাজ আজকের দিনে আপনারা অর্ধেক করে রাখবেন না, যে যা কাজ করছেন কমপ্লিট করে রাখার চেষ্টা করবেন, এটা অত্যন্ত জরুরি। মাতা পিতার সঙ্গে আপনার আজকে সামান্য কারণে ঝগড়া বিবাদ হতে পারে, তো ধ্যান রাখবেন। আজকে আপনারা কারোর সঙ্গে কথাবার্তা বলার সময় একটুখানি বুঝে কথা বলবেন। অপ্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে কোনো রকম কথা বলা বা সময় কাটানো থেকে বিরত থাকবেন। আপনি আজকের দিনে নতুন কিছু শেখাতে আগ্রহী হবেন এবং আজকের দিনে আপনি আপনার কাজটা খুব ভালোভাবে করতে চলেছেন বা পারবেন, সেই জায়গাটা অত্যন্ত কিন্তু খুবই ভালো রয়েছে। যারা বিদেশে থাকেন, আপনি আপনার কাজটাকে আজকের দিনে খুব ভালো করার সুযোগ পাচ্ছেন, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজকের দিনে আপনাদের পুরনো কোনো বিবাদ, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, শ্বশুরবাড়ি বা আত্মীয় স্বজনের যদি সঙ্গে বিবাদ ছিল, সেটা আজকের দিনে মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জায়গাটা অত্যন্ত কিন্তু খুব ভালোই রয়েছে। আর আপনারা যারা অনেকেই অনেক দিন ধরে কোনো জায়গায় নতুন কাজের চেষ্টা করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো যোগাযোগ হতে পারে, তো সেই জায়গাটা অবশ্যই গুরুত্ব রাখুন। বন্ধুবান্ধবের সংখ্যা আজকে আপনারা একটুখানি ধ্যান রাখবেন। বন্ধুদের সঙ্গে আজকে আপনি সময় কাটানোর চেষ্টা করবেন, তবে খরচপাতি একেবারে একটু বুঝে করবেন আর কি।
আজকের দিনে আপনার শিল্পকলায় যদি কোনো রকম পরিবর্তন করতে চান, আপনি অবশ্যই তা করুন। সেই জায়গাটা অত্যন্ত কিন্তু খুবই ভালো রয়েছে। ইনভেস্টমেন্ট ক্ষেত্রে আজকে আপনার যথেষ্ট ভালো যাচ্ছে। আপনার ইনভেস্টমেন্টটাও ভালো রিটার্ন দিলেও দিতে পারেন। নতুন করে গাড়ি বা বাড়ি যারা কেনাকাটার পরিকল্পনা করেছেন বা করছেন, তো সেটা আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। হঠাৎ করে আজকে আপনার কোনো জায়গা থেকে প্রাপ্তি হতে পারে, হঠাৎ করে লটারি আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি প্রতিনিয়ত যদি লটারি কাটেন, আজকের দিনে একটা হাতে লটারি কাটতে পারেন। তবে কাজের জায়গায় যেমন আপনাদের সম্মান পাওয়ার সুযোগ রয়েছে, তেমনটা কিন্তু আপনার গোপন শত্রুও বৃদ্ধি পাচ্ছে। তারা বিভিন্নভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা করবে, তাই খেয়াল রাখবেন। আর সামাজিক ক্ষেত্রে আজকে আপনি অবশ্যই কোনো না কোনো দিক দিয়ে কিন্তু বেশ ভালো সুনাম পেতে চলেছেন। তো সে জায়গাটা অত্যন্ত কিন্তু খুবই ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। শুভ রং হয়েছে আজকের দিনে আপনাদের সাদা। শুভ সংখ্যা 8। শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন যে আমরা তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাচ্ছে। তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির একটা যোগ রয়েছে। আপনাদের পুরনো কোনো রকম ব্যবসা থাকলে সেটা আপনার দায়িত্বে আসতে পারে, অথবা আপনারা সে ধরনের ব্যবসার দায়িত্ব নিয়ে ব্যবসায় কিছু পরিবর্তন করে আপনারা আবার নতুন করে শুরু করতে পারেন। সে জায়গাটায় লাভের সুযোগ খুবই অত্যন্ত ভালো রয়েছে। আর আপনার মনের যে কোনো রকমের ছোটোখাটো ইচ্ছা কিন্তু আপনি আজকে আপনার পূরণ করার সুযোগ পেয়ে যাবেন। তো সেই জায়গাটায় দিনটি কিন্তু বেশ ভালো। আপনি আপনার কেরিয়ারে যদি কোনো রকম বড়সড় পরিবর্তন করতে চান, তো অবশ্যই আপনি আপনার কেরিয়ারটাকে গুরুত্ব রাখুন। কেরিয়ারে কোনো সিদ্ধান্ত আপনাকে অবশ্যই ভেবেচিন্তেই নিতে হবে। আজকের দিনে আপনার স্বাস্থ্য আপাতত ঠিকঠাক, তবে স্বাস্থ্যক্ষেত্রে অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন। স্বাস্থ্যের জায়গায় ধার বাকির বিষয়টা একেবারে এড়িয়ে চলুন। স্বাস্থ্য রিলেটেড যারা অনেক দিন কোনো রকম সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিছুটা হলেও রেহাই মিলতে পারে, কিছুটা উন্নতির সুযোগ খুবই ভালো থাকবে। আর আজকের দিনে আপনার মনের ছোটোখাটো ইচ্ছা কিন্তু পূরণ হবে। তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। মানসিক চাপটাকে আপনারা আজকের দিনে যতটা পারেন কন্ট্রোলে রাখবেন। সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করুন। আপনি আপনার মনোযোগ সহকারে যে কোনো কাজ করলে খুব ভালো ফল কিন্তু আজকের দিনে আপনি নিয়ে আসতে পারবেন বলে লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনাদের প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক। প্রেমের দিকটা আজকে আপনাদের কিছুটা সামান্য ঝামেলা থাকলেও ওভারঅল দেখা যায় তো খুবই ভালো থাকতে চলেছে। বিবাহ ক্ষেত্রে আপনাদের সামান্য বিবাদ থাকবে, তবে সেটা খুব বড় ব্যাপার নয়। আজকের দিনে আপনি আপনার সন্তানের দিকে গুরুত্ব রাখবেন। সন্তানের সঙ্গে আজকে আপনারা একটু বুঝে চলবেন। মাতা পিতার সঙ্গে একটু আপনারা বুঝে কথা বলবেন। ভাই বোনরা মিলে যারা কাজ করেন অনেক দিন ধরে, আপনারা সেই ধরনের কাজ উন্নতি করার সুযোগ কিন্তু পেয়ে যাবেন। আজকের দিনে আপনার মান সম্মান বাড়ার একটা সুযোগ সম্ভাবনা থাকছে। সেটা কাজের জায়গায় হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, পরিবারের ক্ষেত্রেও হতে পারে। আজকে আপনার বেশ দিনটি ভালো থাকবে। যারা পড়াশোনা করেন, যারা বিদেশে যাত্রার জন্য চেষ্টা করছেন, বিশেষ করে আইটি সেক্টরে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। পড়াশোনা চলাকালীন হয়তো আপনাদের কাছে কোনো না কোনো চাকরি বা কাজে যোগাযোগ আসতে পারে, যদি আপনি তা চেষ্টা করছেন। আজকের দিনে আপনার মনের ইচ্ছা ছোটোখাটো কিন্তু পূরণ হবে। তো সেই জায়গাটা আপনাদের দিনটি খুবই ভালো। গাড়ি বাড়ি এরকম কিছু কেনাকাটাতে আপনার কিন্তু সফলতা খুবই ভালো থাকবে। গাড়ি কেনার জন্য আজকের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। অবশ্যই আপনারা সেদিকে গুরুত্ব রাখতে পারেন। আপনার ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু রিটার্ন ভালো দেবে। আপনারা নতুন করে ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখতেই পারেন। সমাজসেবামূলক কাজ করুন, সে জায়গাটায় দিনটি খুব ভালোই রয়েছে। আজকে আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে। তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে সবুজ। শুভ সংখ্যা 13। শুভ দিক দক্ষিণ দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যেটা হচ্ছে যে কি আপনি আজকে কারোকে কোনো রকম কথা দিলে সেই কথাটা রাখার চেষ্টা করবেন। আর খুব খুশির সময় আজকের দিনে আপনি কারোকে কোনো রকম কথা দেবেন না।
আর আপনি আজকে আপনার নিজের রাগটাকে নিয়ন্ত্রণও করবেন। কখনো কখনো আপনি অনেক বেশি রেগেও যাচ্ছেন বা যেতে পারেন, সে জায়গাটা অবশ্যই ধ্যান রেখে চলুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি অপেক্ষিত অনেকটা ভালো যাবে। আজকে আপনার কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে, আপনি কর্মের জায়গায় ভালো সফলতা পাবেন। নতুন নতুন ব্যক্তিদের সাথে আজকে আপনার পরিচয় ঘটবে। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজের জায়গায় অ্যাপ্লাই করছেন, কোনো চাকরিতে পরিবর্তন করতে চাইছেন বা আপনি নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য অত্যন্ত কিন্তু ভালো সময় লক্ষ্য করা যাবে। আপনি আপনার যদি নতুন কোনো কেরিয়ার অপশন চুজ করতে চাইছেন, হয়তো আপনি নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন বা চাকরি দিকে মনোযোগ দিচ্ছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য দিনটি খুব ভালো। আজকে আপনাদের স্বাস্থ্য আপাতত ঠিকঠাক। স্বাস্থ্যক্ষেত্রে একটু আপনারা বুঝে চলবেন, স্বাস্থ্যের জায়গায় অবশ্যই গুরুত্ব রাখবেন। আপনি আপনার ব্যবসাটাকে আরেকটু ভালো করতে গুরুত্ব দিন। ব্যবসার জায়গায় একটু আপনারা বুঝে চলবেন। ব্যবসায় খরচপাতি একটু আপনারা কন্ট্রোলে আনবেন। বিশেষ করে যারা আজকের দিনে জামা কাপড়ে বিজনেস করছেন, কোনো রকম র মেটেরিয়ালসের বিজনেস করছেন, হার্ডওয়্যারসের বিজনেস করছেন, কনস্ট্রাকশন মেটেরিয়ালসের ব্যবসা করে থাকেন আর কি, তাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট আসবে। এছাড়াও যারা ট্রান্সপোর্টের বিজনেস করছেন, ট্যুরিজমের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও খুব ভালো। আজকের দিনে আপনার খরচপাতি অপেক্ষিত একটু বেশি রয়েছে। বেহিসাবি খরচ আপনার আর্থিক অবস্থাকে খারাপ করতে পারে, ধ্যান রাখবেন। আপনারা যদি ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখেন, আজকের দিনে অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট করুন। তবে অবশ্যই এখানে একটা কথা অবশ্যই বলা খুঁজে কি, আপনি আপনার বিশ্বাস অনুপাতে ইনভেস্টমেন্ট করুন, সেটা আপনার জন্যই ভালো হবে। আর আপনারা যারা ক্যারিয়ারে কোনো বড় পরিবর্তন করতে চাইছেন, তাদের জন্য সময়টা খুবই ভালো যাবে। ক্যারিয়ারের ক্ষেত্রে সফলতা থাকবে। আপনি আপনার ক্যারিয়ারে মনোযোগ দিন। আপনি আপনার মন পছন্দের মতো ক্যারিয়ার অপশন চুজ করার সুযোগও পেতে পারেন। আর আপনাদের বিবাহিত জীবন আজকের দিনে আপাতত ঠিকঠাকই রয়েছে, তবে চেষ্টা করবেন যতটা সম্ভব আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যাতে ভালো থাকে খেয়াল রাখুন। সমস্ত কথা আপনারা অবশ্যই নিজেদের মধ্যে আলোচনা করুন, শেয়ার করুন এবং তার সঠিক কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করুন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনার যদি পারিবারিক পরিবেশ আপাতত একটুখানি গণ্ডগোলে রয়েছে, তো ধ্যান রাখুন। আপনার সন্তান থাকলে অবশ্যই গুরুত্ব রাখবেন। সন্তানের মতামত অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভাই বোনরা মিলে যদি কোনো রকম ব্যবসা শুরু করেছেন বা করতে চাইছেন, অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন। বন্ধুর সংখ্যা আজকে আপনারা কিছুটা বাড়তে পারে, ধ্যান রাখবেন। বন্ধুদের সঙ্গে একটু আপনারা বুঝে চলবেন। অর্থ দিক দিয়ে আজকে আপনার দিনটি খুব ভালো। আর্থিক অবস্থা খুব শীঘ্রই মিটে যাবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। ইনভেস্টমেন্ট ক্ষেত্রে আপনার খুব ভালো। আপনার ইনভেস্টমেন্ট বেটার ফল পাবে। আপনি সেখান থেকে ভালো লাভ করার সুযোগ পেয়ে যাবেন। নতুন করে গাড়ি বা বাড়ি যারা কেনাকাটা পরিকল্পনা করছেন, সে জায়গাটা অবশ্যই গুরুত্ব রাখবেন। ছোটোখাটো স্বপ্ন আপনার আজকে পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আর হঠাৎ প্রাপ্তি বা লটারির জায়গা থেকে কোনো জায়গা থেকে প্রাপ্তির সম্ভাবনা আজকে আপনার অত্যন্ত ভালো রয়েছে। আপনি সেই জায়গা থেকে কিছু না কিছু প্রাপ্তি ঘটাতে পারবেন। তবে আজকের দিন আপনি না কারোকে টাকা পয়সা ধার দেবেন না, আপনি কোনো জায়গা থেকে ঋণ নেবেন, সেটা ব্যাংকিং সেক্টর হতে পার্সোনাল কোনো লোক হতে পারে। এই সমস্ত জায়গা থেকে অপ্রয়োজনীয় লোন নেওয়া একেবারেই আপনাদের বিরত থাকা উচিত। সেই জায়গাটা কিন্তু সমস্যা বাড়তে পারে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনার খুব ছোটো কোনো ইচ্ছে পূরণ হবে, তো সেই জন্য আপনার মন ভালো থাকবে। আজকের দিনে আপনার প্রেমের সফলতা আসতে পারে, এমনটাও লক্ষ্য করা যাচ্ছে। তো সেদিক দিয়ে আপনার দিনটি খুব ভালো আছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। এখন জানবো আমরা ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। ধনুরাশি জাতক ও জাতিকারা যারা অনেক দিন ধরে ব্যবসা করাতে মনোযোগ রয়েছেন, আপনি ব্যবসার দিকে গুরুত্ব দিতে পারেন। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো যাচ্ছে। চাকরির জায়গায় আজকে আপনার কাজের জায়গায় মনোযোগ খুব ভালো থাকবে, আপনি খুবই উদ্যমী হবেন। আজকের দিনে আপনি নতুন কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই করতে পারবেন, সে জায়গাটা আপনাদের কিন্তু খুবই ভালো রয়েছে।
পিতার সঙ্গে আজকে আপনার পুরনো বিবাদ মিটে যাবে। তাদের কাছ থেকে আপনি কোনো দামি উপহার স্বরূপ কিছু পেতে চলেছেন, বা আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সে ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, বা আপনি নিজস্ব যদি ব্যবসা শুরু করতে চাইছেন সেক্ষেত্রে আর্থিক সহায়তা ভালো পেতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। যারা নর্মাল কোনো কাজের চেষ্টাও করছেন তাদের ক্ষেত্রেও দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা ছোটোখাটো কোনো কাজের সুযোগ পাবেন এবং সেখান থেকে একটা ভালো অঙ্কের উপার্জন করতে আপনারা পারবেন। যারা অনেক দিন ধরে বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করেন সেই জায়গাটায় অবশ্যই আপনাদের জন্য দিনটি খুব ভালো রয়েছে। মনের ছোটোখাটো ইচ্ছা আপনারা আজকে দিনে পূরণ করতে পারেন, তো সেই জায়গাটায় অবশ্যই দিনটি খুব ভালো। মানসিক চাপ আপনারা একটুখানি যতটা পারেন কম করবেন, সেটাই ভালো হবে। পিতার সঙ্গে আপনার বোঝাপড়াটা ঠিক রাখুন। আজকে দিনে আপনার চাকরির জায়গায় যারা আপনার সহকর্মী রয়েছে বা যারা আপনার আশেপাশে থাকে, একটা বিষয় গুরুত্ব রাখবেন যে কি আজকের দিনে আপনি যারা সবাইকে সহজ ভাবছেন তারা কিন্তু সহজ নয়, বা সবাই আপনার যে ভালো চাইছে এমনটা কিন্তু নয়। তো অবশ্যই আপনারা বুঝে চলবেন। আপনার পরিকল্পনা, আপনার কাজকর্ম কারোর সঙ্গে খুব বেশি শেয়ার করা থেকে বিরত থাকবেন। আপনি আপনার কাজ আপনি আপনার মতো করে বুঝে করার চেষ্টা করবেন, ওটা প্রয়োজন। আজকের দিনে আপনার স্বাস্থ্য আপাতত ঠিকঠাক, স্বাস্থ্য আর একটু ঠিক করার সুযোগ পাবেন, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো লক্ষ্য করা যাবে। যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো দিন। বিদেশে সফর ভালো হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। প্রেমের দিকটা আপনাদের দিনটি খুব ভালো দিকে যাচ্ছে। নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে। বিবাহের সম্পর্ক যোগ লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে বিবাহ কথাবার্তা ফাইনাল হতে পারে। যাদের বিবাহ ক্যান্সেল বা কথাবার্তা ক্যান্সেল হয়ে গেছিলো বা আটকে গেছিলো সেই ধরনের কিছু ব্যাপার আবারও ঠিকঠাক হয়ে যেতে পারে। মাতা পিতার সঙ্গে আপনার বোঝাপড়াটা ঠিকঠাক রাখুন, আর অবশ্যই আপনারা বুঝে চলবেন। ভাই বোনের মধ্যে যদি কোনো রকম ভুল বুঝাবুঝি, তর্ক এরকম পরিস্থিতি থেকে থাকে তো খেয়াল রাখবেন। মান সম্মান বৃদ্ধির ভালো যোগ রয়েছে। মান সম্মান ক্ষেত্রে আপনাদের অত্যন্ত একটা সুনাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পড়াশোনার জায়গায় আজকে আপাতত দিনটি খুব ভালো, তবে বন্ধুর সংখ্যা আজকে আপনারা লিমিটেড করবেন, নাহলে বন্ধু বান্ধবের জন্য আপনার পড়াশোনায় অমনোযোগী হওয়া বা অন্য কিছুতে মনোযোগ যাওয়া এই ব্যাপারগুলো হতে পারে, তো খেয়াল রাখুন। আর যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি খুব ভালো। শিল্পকলায় সফলতা থাকবে, সেখানে কিন্তু বেশ ভালো রয়েছে। ইনভেস্টমেন্ট আপনার রিটার্ন ভালো দেবে, আপনি ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখুন। নতুন করে বাড়ি বা গাড়ি যারা কেনাকাটার পরিকল্পনা করছেন সেটা কিন্তু আপনারা গুরুত্ব রাখুন এবং সে জায়গাটাও আপনাদের যথেষ্ট পরিমাণ ভালোর দিকে নিয়ে যাবে। লটারি কাটার জন্য দিনটি খুব ভালো। আপনি চাইলে আজকের দিন একটা লটারি কাটতে পারেন, সে জায়গাটা খুব ভালো রয়েছে। হঠাৎ প্রাপ্তির মতো কিছু ঘটনা ঘটারও সুযোগ সম্ভাবনা থাকছে, তো সে জায়গাটায় অবশ্যই আপনাদের লাভ হবে। বিজনেস করছেন যারা অবশ্যই বুঝে চলুন। ব্যবসা জায়গায় ধার বাকির বিষয়টা গুরুত্ব রাখবেন, একেবারে ধার বাকিটাকে কম করারই চেষ্টা করুন, সেটা ভালো হবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শুভ রং নীল রং, শুভ সংখ্যা 3, শুভ দিক পশ্চিম দিক। এখন আমরা জেনব মকর রাশি। মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে দিনটি কেমন যাচ্ছে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার হঠাৎ করে ইনকামের সুযোগ থাকতে চলেছে। আপনারা ইনকাম করার জন্য নতুন রাস্তা খুঁজে পাবেন। আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সে ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। আপনি ছোটোখাটো কোনো কাজ আপনার নিজের থেকে শুরু করতে পারেন, সে জায়গাটাও আপনাদের কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাবে। আপনি আপনার কেরিয়ারে ভালো সফলতা লক্ষ্য করতে পারছেন। আপনি আপনার নতুন কেরিয়ার অপশন চুজ করতে চাইলে অবশ্যই করুন। স্বাস্থ্য আপনার খুব ভালো, স্বাস্থ্য দিকে গুরুত্ব রাখবেন। ভারী কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন। আজকের দিনে আপনার জয়েন্ট পেনের সমস্যা, কোমরে ব্যথা এরকম কিছু ব্যাপারে সম্মুখীন হতে পারেন, তো ধ্যান রাখবেন। আর ব্যবসা জায়গায় যতটা পারেন গুরুত্ব রাখবেন। প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য সহযোগিতাও আপনারা পাচ্ছেন, তো সে জায়গাটায় খুবই ভালো থাকবে। যারা অনেক দিন ধরে প্রেমের ক্ষেত্রে যুক্ত রয়েছেন, প্রেমের জায়গাটা উন্নতি করতে চলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো। প্রেম সম্পর্কটা আপনাদের সফল হওয়ার সুযোগ সম্ভাবনা থাকবে।
মাতা পিতার সঙ্গে আপনার বোঝাপড়া ঠিক রাখুন। যদি কোনো রকম ভুল বোঝাবুঝি থাকে তো সেটাকে একদমই মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার পড়াশোনার জায়গায় সফলতা খুব ভালো থাকবে। পড়াশোনায় আজকে আপনার সুনাম বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং পড়াশোনায় নতুন করে চাকরির সুযোগ আপনাদের থাকতে চলেছে, তো সেই জায়গাটা অত্যন্ত ভালো। লটারি যারা প্রতিনিয়ত কাটেন আজকের দিনে চাইলেও একটা লটারি কাটতে পারেন, তো সে জায়গাটা আপনাদের দিনটি খুব ভালো। তবে ধারবাকির বিষয়টা আপনারা একেবারে কম করতে পারবেন আর খুব বেশি অঙ্কের লটারি কাটা থেকে বিরত থাকবেন। একটা দিয়ে হয়তো ঠিক আছে। সামাজিক ক্ষেত্রে আজকে আপনার সুনাম খুব ভালো রয়েছে। আপনি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে, রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে সেখানে আপনাদের কিন্তু একটা ভালো দিন যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে গাড়ি বা বাড়ি যদি আপনি কেনাকাটা করছেন বা কেনাকাটা করার পরিকল্পনা নিয়েছেন, তো সেই জায়গাটায় অবশ্যই আপনাদের কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিদেশি কোনো রকম চিন্তাভাবনা, আপনার বিদেশ যাওয়ার কোনো রকম চিন্তাভাবনা ও সফল হচ্ছে, তো সেই জায়গাটাও খুব ভালো। যারা অনেকদিন ধরে যেতে চাইছিলেন, যোগাযোগ করছিলেন, তাদের ক্ষেত্রে সেটা কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা দিন হতে পারে। আজ আপনি আপনার প্রেমের ব্যাপারে একটুখানি গুরুত্ব রাখবেন। আপনি আপনার পার্টনারের মন বোঝার চেষ্টা করবেন, তাদের সঙ্গে একটু বুঝে চলুন, সেটাই ভালো হবে। তবে প্রেম সম্পর্কে ওভারঅল দেখা যায় তো খুবই ভালো রয়েছে। আজকের দিনে আপনার যে কোনো রকমের কাজ একটুখানি বুঝে করাটাই অত্যন্ত জরুরি রয়েছে। হঠাৎ করে আপনার কিন্তু কাজের সুযোগ থাকবে, নতুন করে কাজের সুযোগ আপনারা পেয়ে যাবেন, জায়গাটা কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার ইনভেস্টমেন্ট ক্ষেত্র খুব ভালো, আপনি গুরুত্ব রাখবেন। আরেকটা সবথেকে বড় বিষয় হচ্ছে যদি আপনাদের সন্তান থেকে থাকে তাদের জন্য কিন্তু দিনটি খুবই ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের ব্যবসায় আরও বেশি করে অগ্রগতি হওয়ার সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গাটা আপনাদের দিনটি খুব ভালো, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনার বন্ধুর সংখ্যা একটুখানি, যারা বলেছি আগেও, খেয়াল রাখবেন। সব বন্ধু আপনার ভালো চাইছে না, তো ধ্যান রাখবেন। আজকে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। এখন জানবো আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে দারুণ একটা দিন রয়েছে। কর্মক্ষেত্রে আপনি প্রায় যে কোনো রকমের কাজ শুরু করলে সেই কাজটি আপনার সফলতা খুব ভালো হতে পারে। সেই কাজে আপনার উন্নতি খুবই ভালো থাকতে চলেছে। আপনি আপনার পিতার সঙ্গে সম্পর্ক খুবই ভালো রাখতে পারছেন বা পারবেন বলে লক্ষ্য করা যাচ্ছে। পিতার সঙ্গে আপনার পুরনো ঝগড়া বিবাদ আজকের দিনে মিটে যাবে, তো সে জায়গাটা অবশ্যই আপনাদের ভালো। কেরিয়ারে নতুন করে আপনি যদি কিছু করতে চাইছেন, নতুন কেরিয়ার অপশন চুজ করতে চাইছেন, অবশ্যই করুন, সে জায়গাটা আপনাদেরও খুব ভালো রয়েছে। যারা কোনো রকম সরকারি চাকরি বা কোনো রকম চাকরির জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যারা এরকম কিছু পড়াশোনার জায়গায় রয়েছেন, তো সেই জায়গাটা আজকে আপনাদের ধৈর্য লাগবে, তবে আপনারা সেই জায়গাটায় অবশ্যই উন্নতি করার সুযোগ পেয়ে যাবেন। তো সেই জায়গাটা অবশ্যই আপনাদের জন্য দিনটি ভালোই রয়েছে। আজকে আপনি আপনার কাজের জায়গায় অ্যাক্টিভ থাকুন, নতুন কাজের সন্ধান চেষ্টা করে যান। আজকে দিনে আপনারা অনেক দিনের পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন। এমনকি যারা অনেক দিন ধরে কাজকর্ম ধরে কোনো রকম পরিবর্তন করতে চাইছেন, তাদের জন্য আজকে দিনটি খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকে দিনে আপনার যে কোনো রকমের কেরিয়ার গড়তে আপনারা নতুন কোনো অপশন চুজ করতে চাইলে অবশ্যই করুন, সে জায়গাটা কিন্তু খুবই ভালো রয়েছে। আজকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের সুবাদে আজকের দিনে কোনো না কোনো ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আজকে আপনাদের স্বাস্থ্য খুব ভালো, স্বাস্থ্যটাকে আরেকটু ভালো রাখতে আপনারা গুরুত্ব রাখুন, স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আপনি আপনার ব্যবসার জায়গায় গুরুত্ব রাখুন, ব্যবসায় ধারবাকিটাকে একেবারে কম করুন। নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করুন, সেই জায়গাটায় দিনটি ভালো যাচ্ছে। প্রেম সম্পর্ক আজকের দিনে নতুন মোড় আসবে, প্রেমের জায়গাটায় সফলতা খুব ভালো থাকবে। আপনাদের প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার পৈতৃক কোনো সম্পত্তি বা ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসবে, আপনারা সেটাকেও গুরুত্ব দিয়ে দেখতে পারেন।
সেখানেও আপনাদের উন্নতি থাকতে চলেছে। এছাড়া যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা লক্ষ্য করা যাচ্ছে। আজকে বিবাহের নতুন মোড় কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনারা যারা পড়াশোনা করছেন, আজকে আপনার মনোযোগ ভালো থাকবে, পড়াশোনার জায়গায় সফলতা রয়েছে। আপনি শুধু একটু ধৈর্য সহকারে সময় দিয়ে একটু পড়াশোনা করুন, বেটার ফল পেয়ে যাবেন। আজ আপনার সন্তান থাকলে ধ্যান রাখবেন, সন্তানের দিকে একটু আপনারা গুরুত্ব রাখুন। তাদের খাওয়া দাওয়া, তাদের পড়াশোনা, প্রত্যেকটা বিষয়ে অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন। ভাই বোনেরা যদি মিলে কোনো রকম ব্যবসা শুরু করেছেন বা করতে চাইছেন, তো সেটাও কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো, আপনারা সেদিকে গুরুত্ব দিতে পারেন। আজকের দিনে আপনার ইনভেস্টমেন্ট ক্ষেত্রে যথেষ্ট ভালো যাচ্ছে। আপনি নতুন করে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করতে চাইলে করুন, ভালো ফল পাবেন। নতুন করে গাড়ি বা বাড়ি যারা কেনাকাটার পরিকল্পনা করছেন বা করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি খুবই ভালোই যাচ্ছে। গাড়ি কেনা বা বাড়ি কেনার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন যে কি কারো কোনো কথায় কোনো জায়গায় কিন্তু এই সব জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না। প্রত্যেকটা বিষয় আপনারা বুঝবেন, গুরুত্ব দেবেন, তারপরে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনার আজকে সামাজিক ক্ষেত্রে সুনাম ভালো থাকছে। আপনি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে দিনটি খুবই ভালো রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দিনটি বেশ ভালো দিকেই যাচ্ছে। ছোটোখাটো কোনো স্বপ্ন পূরণ হবে, সেদিক থেকে খুবই ভালো। যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আজকের দিনে চাইলে একটা হাতে লটারি কাটতে পারেন। শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 8, শুভ দিক দক্ষিণ দিক। এখন আমরা জানবো মীন রাশি। মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো। মীন রাশি জাতক জাতিকারা আজকের দিনে আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ খুবই ভালো পাবেন। আপনার মনের ছোটোখাটো ইচ্ছা পূরণ হবে। আর আপনারা যারা বিদেশে থাকেন বা যাওয়ার পরিকল্পনা রাখেন, তাদের জন্যও দিনটি খুবই ভালো। পিতার সঙ্গে আপনার বোঝাপড়াটা অত্যন্ত ভালো রাখুন। পিতামাতার সঙ্গে আপনার যে কোনো রকমের ঝগড়া বিবাদ আজকের দিনে কিন্তু মিটে যাবে। আপনারা যারা চাকরি করেন বা চাকরিতে পরিবর্তন চাইছেন বা চাকরি নতুন করে করতে চাইছেন, তাদের জন্য আজকের দিনটি বেশ ভালোই রয়েছে। কোনো না কোনো দিক দিয়ে চাকরির সুযোগ আপনারা পেয়ে যাবেন। আজকের দিনে আপনার যেটা সবথেকে গুরুত্ব রাখতে হবে, আপনার স্বাস্থ্য দিকে খেয়াল রাখুন। স্বাস্থ্য রিলেটেড ছোটোখাটো কোনো সমস্যা আপনারা কিন্তু উপেক্ষা করবেন না, তার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন। আপনার সন্তান থাকলে ধ্যান রাখুন, সন্তানের দিকে গুরুত্ব রাখবেন। সন্তানের ব্যাপারে আপনারা অবশ্যই বুঝে চলবেন। যারা ব্যবসা করেন, বিশেষ করে যারা কোনো রকম ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, ট্রান্সপোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে দিনটি অত্যন্ত কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাবে। ব্যবসার একটু গুরুত্ব দিতে পারেন, ব্যবসা ক্ষেত্রে সফলতা থাকবে। ব্যবসার জায়গায় মান সম্মান বৃদ্ধির একটা যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের প্রেমের বিষয়টাকে গুরুত্ব রাখুন। প্রেমের ক্ষেত্রে আপনারা বুঝে চলবেন, ওইটা অত্যন্ত জরুরি। সন্তান থাকলে গুরুত্ব রাখবেন, সন্তানের ব্যাপারে আপনারা অবশ্যই সজাগ থাকুন। মাতা পিতার সঙ্গে আপনার বোঝাপড়াটা ঠিকঠাক রাখুন। মাতা পিতার সঙ্গে আপনাদের দিনটি খুবই ভালো থাকবে। তাদের আশীর্বাদ পরামর্শ আপনারা মেনে চলুন, উন্নতি লক্ষ্য করা যাবে। বিশেষ করে যারা আজকের দিনে ব্যবসা করছেন কাগজপত্রের, তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো। আজকে আপনার সামাজিক ক্ষেত্রে সুনাম ভালোই রয়েছে। আপনারা সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই সেখানে যুক্ত হতে পারেন। এমনকি যারা রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন বা যুক্ত রয়েছেন, অবশ্যই আপনার দিনটি খুব ভালো। তবে আপনার শত্রুপক্ষরা বৃদ্ধি পাচ্ছে, তারা বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে, ধ্যান রাখবেন। নতুন করে গাড়ি বা বাড়ি যারা কেনাকাটার পরিকল্পনা করছেন বা করতে চাইছেন, এটা ভেবে চিন্তে। আর স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা ছোটোখাটো দিন রয়েছে। আজকে ছোটোখাটো কোনো স্বপ্ন আপনার পূরণ হবে। লটারি কাটতে চাইলে কাটুন, দিনটি খুব ভালো। ছোটোখাটো লটারি আজকের দিনে আপনার হতে পারে বা প্রাপ্তির সম্ভাবনা থাকছে, তো সেই জায়গাটায় দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। তর্কের পরিবেশ আপনারা এড়িয়ে চলবেন আজকে, না হলে ছোটোখাটো তর্কের বিষয় মামলা মোকদ্দমা অবধি চলে যেতে পারে বা সেটা একটু বেশি ঝগড়াঝাটিতে পরিবর্তন হতে পারে, ধ্যান রাখবেন। আর আপনার পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে পারে, তাদের সঙ্গে সময় কাটান।
খুব কাছে কেউ আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, তো ধ্যান রাখবেন। কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে আপনারা একদমই বিরত থাকুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আজকের দিনে আপনারা রাস্তাঘাটে দেখে চলবেন, খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবেন। কোনো রকম সামান্য পরিমাণ যদি অসুস্থতা থাকে তো অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। আর খুব বেশি টেনশন করা থেকে আপনারা বিরত থাকবেন। মানসিক চাপ যতটা পারেন কম রাখুন। বাচ্চাদের সঙ্গে সময় কাটান, পরিবারের লোকজনদের সময় কাটান, বা আপনি কিছু টাকা কেটেও সময় কাটাতে পারেন। এতে আপনার মন ভালো থাকবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক।